gamma half equal to root over pi. Gamma half equal to root over pi. এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা তো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব এবং এর প্রমাণও বিভিন্ন পরীক্ষায় আসছে। এখন যদি আমি নোট থেকে সাল দেখাইতে যাই, দেখবেন যে শুধু এক বিগত শুধু সাল, পুরা অর্ধ পৃষ্ঠা শুধু সাল। এটা আমার নোটের মধ্যে প্রায় 7-8 মেথড 9 মেথড প্রমাণ করা আছে, ছোট্ট করে প্রমাণ করে দিচ্ছি। Proof. We have the Euler's reflection formula is gamma n gamma 1 minus n equal to pi divided by sin n pi. এটাকে বলা হয় Euler's reflection formula। কেমন? এখন প্রশ্ন করতে পারেন, Euler reflection formula আমাদেরকে প্রমাণ করে দেন না কেন? Euler's reflection formula প্রমাণ করে দেন না কেন? আচ্ছা, সেটাও প্রমাণ করে দিই আগে তাহলে। Prove that, প্রমাণ করো যে gamma n gamma 1 minus n equal to pi divided by sin n pi। এটা হচ্ছে Euler's reflection formula। এটার সাথে প্রমাণ করে তারপরে আমরা gamma half equal to root over pi টা প্রমাণ করব। Proof. We have, আমরা জানি বিটা mn equal to 0 থেকে 1 x to the power m minus 1 না 0 থেকে infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy। ওই যে integral representation of beta function, এটা একটু আগে প্রমাণ করলাম না, সেটাই আর কি। এবং আমরা আরো প্রমাণ করছিলাম একটু আগে বিটা mn equal to gamma m gamma n divided by gamma m plus n। এটাকে বলা হয় the relation between beta and gamma function, আর উপরেরটাকে বলা হয় integral representation of beta function। From 1 and 2, 1 এবং 2 থেকে যেহেতু বাম পার্ট সেম, তাহলে ডান পার্টও কি হবে? সেম হবে। গামা m gamma n divided by gamma m plus n equal to 0 থেকে infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power m plus n dy। ঠিক আছে? যদি আমরা m plus n equal to 1 ধরি, সুতরাং m equal to 1 minus n, তাহলে আমরা কি পাই? gamma 1 minus n gamma n divided by gamma 1 equal to 0 থেকে infinity y to the power n minus 1 divided by 1 plus y dy। m plus n টাকে আপনি কি ধরছেন? 1 ধরছেন না? 1টা লিখলাম না জি। और উপরে যা আছে তাই লিখবো,
গামা এন গামা 1 মাইনাস এন, গামা 1 সমান কত 1 ইকুয়াল টু, একটু আগেই তো প্রমাণ করছিলাম, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। এটার একটা মান আছে, সেই মানটা হচ্ছে পাই ইন্টু কোসেক এন পাই। বুঝতে পারছেন? এটা যেমন আমরা লিখি না, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x divided by x equal to 1 আমরা লিখি না, এটা স্ট্যান্ডার্ড লিমিট না, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার n minus 1 divided by 1 plus y dy equal to, বা y এর স্থলে x থাকতে পারে, সমস্যা নেই, তার মান কত পাই কোসেক n পাই। और गामा n गामा 1 माइनस n इक्वल टू sec थीटा समान 1 बाई sin थीटा, তাহলে পাই ডিভাইডেড বাই sin n পাই। ক্লিয়ার? তবে এখানে একটা শর্ত থাকে, সেই শর্তটা কি জানো নি? এখানে n এর মান 0 এবং 1 এর ভিতরে অবস্থান করতে হবে। কিন্তু আমি অনেক থিওরি প্রমাণ করছি এই রিফ্লেকশন ফর্মুলা দিয়া n এর মান 0 এবং 1 এর বাইরে বসাইয়া, অর্থাৎ 0 এবং 1 এর ভিতরে ভ্যালু n এর পরিবর্তে না বসিয়া আমি 3, 4, 5 ইত্যাদি বসাইও কিন্তু অয়লার্স রিফ্লেকশন ফর্মুলা ইউজ করে আমি অন্য থিওরিও প্রমাণ করছি। এই জন্য আমি এই n এর বিলংস টু 0 থেকে 1 এই শর্তটা এখানে আমি দিতে রাজি না আর কি, অন্যান্য বইতে কিন্তু শর্তটা দিছি। তাহলে আমরা অয়লার্স রিফ্লেকশন ফর্মুলাটা প্রমাণ করলাম। এখন ওখান থেকেই গামা হাফ সমান রুট ওভার পাই প্রমাণ করব ইনশাল্লাহ। আমি এখানে n এর পরিবর্তে হাফ বসাবো, তাহলে পাচ্ছি গামা হাফ 1 মাইনাস হাফ পাই ডিভাইডেড বাই সাইন পাই ডিভাইডেড বাই কত 2। n এর মান হাফ বসালে পাই বাই 2 না, সাইন পাই বাই 2 সমান কত 1। তাহলে এখানে পাচ্ছি গামা হাফ, এখানেও তো ক্যালকুলেশন করলে গামা হাফ পাচ্ছি ইকুয়াল টু পাই, কারণ এখানে সাইন পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 1। তো গামা হাফ ফুল স্কয়ার ইকুয়াল টু পাই, সুতরাং গামা হাফ ইকুয়াল টু কত রুট ওভার পাই। এটা অনেকবার পরীক্ষা আসছে, এগুলো অনেকবার পরীক্ষা আসছে।